বিজ্ঞাপনে আমি ৭৫০ উপর বিজ্ঞাপন করেছি বাংলাদেশের। কাজে ফিরেছি বলতে গেলে আমাকে মিডিয়ায় কোনো মানুষ এখন আর কল দেয় না, সেটা কাজের প্রয়োজনেও না বা ব্যক্তিগত খোঁজ খবরের প্রয়োজনেও না। ইভেন আসসালামু আলাইকুম দর্শক, আজকে আড্ডা দিচ্ছি আসাদুজ্জামান ভাইয়ের সঙ্গে। আজকে ওনার জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ মাহাদি হাসান পিয়াল ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। বিশেষ দিনে আপনি আমাকে নক দিয়েছেন, আপনার পেজে আমাকে কানেক্ট করেছেন, আমি রিয়েলি রিয়েলি অনার্ড ফিল করছি। অ্যান্ড আপনার সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে বা আমাদের আদর্শগত অনেক মিল আছে, যদিও আমাদের খুব বেশি দেখা হয় না। ঢাকার ব্যস্ততা বা জীবনের তাগিদে আমরা আসলে ছুটে বেড়াই, কিন্তু ওই যে হয় না যে একটা স্পিরিচুয়াল কানেকশন থাকে, মানুষ যার যার সাথে যার যার ম্যাচ করে তারা তাকে আসলে যে কোনো সময় খুঁজে নেয়। So, আমার বিশেষ দিন আপনি আমাকে খুঁজে নিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি আপনার একটা পোস্ট দেখছি, আপনি ১১ মাস বা এরকম একটা সময়ের পরে আপনি কাজে ফিরেছেন, ওইটা নিয়ে একটু জি, বলবেন? কাজে ফিরেছি বলতে গেলে আমাকে মিডিয়ায় কোনো মানুষ এখন আর কল দেয় না, সেটা কাজের প্রয়োজনেও না বা ব্যক্তিগত খোঁজ খবরের প্রয়োজনেও না। ইভেন যদি আমাদের ধর্মীয় প্রোগ্রাম বলেন বা রাষ্ট্রীয় প্রোগ্রাম বলেন, কিছু কমন জেনারেল টেক্সট থাকে না যে গুড উইশ, গুড কোনো রকমের কমিউনিকেশনই আমার সাথে কেউ করে না। তো ধরে নিলাম এটা আসলে আমার তকদির, আমি তকদিরে বিশ্বাস করি এবং আমি সব সিচুয়েশন নিজেকে একসেপ্ট করতে শিখি এবং শেখার চেষ্টা করি। যেটা হচ্ছিল যে আমি লাস্ট ডিসেম্বরে কাজ করি। হাদি ভাইয়ের শহীদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ডিরেক্টর, এডি, কাস্টিং ডিপার্টমেন্ট নোবডি আমাকে কল করেছে বা টেক্সট করেছে। একমাত্র যদি হোল মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে বান্না ভাই, অর্থাৎ মাবরুর রশিদ বান্না ভাই, উনি তো সিরিজ নাটক প্রচুর করে, সিঙ্গেল নাটকও করে, তো উনি একমাত্র আমাকে কাজের ব্যাপারে কল দেয়। So, উনি একটা নতুন সিরিজ ধরলো যেটার কাজ গতকাল থেকে শুরু হয়েছে, যেটার কল টাইম আজকে, এবং আমি আজকে শুটিং স্পটে। এবং আমার সাথে ওনার লাস্ট কাজও ছিল ওনারটা, ওনার পরবর্তী কাজ এটা এবং আগের কাজটা তাই ছিল। মানে ইন বিটুইন আমি আর অন্য কোনো কাজ করছি না, বিকজ কেউ আমাকে ডাকছে না। এই তো। কেন ডাকছে না, এটার পেছনের কারণ হিসেবে আপনি কি মনে করেন? উম, এই কারণের উত্তরটা বোধহয় যারা ডাকছে না তারা প্রপার দিতে পারে, কিন্তু আমি কিছু হয়তো অনুমান করতে পারি যে আমাকে না ডাকতে পারার কয়েকটা কারণ। প্রথমত, আমি জুলাইতে আমার যে অবস্থান ছিল এবং জুলাই পরবর্তীতে 5th অগাস্টের পর ইন্টারিম গভর্নমেন্টে আসার পর অনেকেই আমার সহযোদ্ধা ছিল বা জুলাই প্রোটেস্টে যারা ছিল তারা অনেকের অবস্থান পরিবর্তন করে। এবং আমি একমাত্র ব্যক্তি, আমি আমার অবস্থান থেকে স্টিল আজকে অব্দি পর্যন্ত অনর। তো এই একটা জায়গাতে অনেকের সাথে আমার হয়তো মতের বা আমার এথিক্সের সাথে অনেকে হয়তো ম্যাচ করে না, বা অনেকের ধারণা আমি হয়তো ভুল পথে হাঁটছি, অনেকের বিলিফের জায়গা হয়তো আমার বিলিফটা মিলছে না। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের প্রত্যেকের ধর্মীয় চিন্তা, রাষ্ট্রীয় অনুভূতি, পলিটিক্যাল এথিক্স যার যার ডিফারেন্স হতেই পারে, বাট দিন শেষে যারা আমাকে কন্ট্যাক্ট করছে না, যোগাযোগ রাখছে না, তারা তো আমার কলিগ। অ্যান্ড 19 বছর ধরে আমি বিজ্ঞাপন সেক্টরে কাজ করছি, মেইনলি আমি বিজ্ঞাপন আর্টিস্ট। আমার 2-4টা ফিল্ম করা হয়েছে, 5-7টা নাটক করা হয়েছে, 3-4টা সিরিজ করা হয়েছে, বাট আমার সেক্টর হচ্ছে বিজ্ঞাপন। So, বিজ্ঞাপনে আমি 750 উপর বিজ্ঞাপন করেছি বাংলাদেশের যত রিনোন ব্র্যান্ড আছে এবং যত বড় বড় বিজ্ঞাপন নির্মাতা গুলো আছে, তাদের প্রত্যেকের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে, ডিরেক্টররা, ক্লায়েন্টরা আমাকে সেই অপরচুনিটি দিয়েছে। তো আমি সেই ক্ষেত্রে ব্লেসড, আমি হ্যাপি। কিন্তু এই কাজের পরিবেশে এতগুলো মানুষ, কলিগ, এতগুলো কোয়ার্টিস্ট, মেকআপ, কস্টিউম, টেকনিশিয়ান, লাইটস, অনেক, আমরা একটা বড় ইউনিট নিয়ে তো কাজ করি। তো এতগুলো মানুষ কারোই মনে হয় না আমার খোঁজ নিতে, ইচ্ছে করে নাই। আমি এটা অভিযোগ করছি না, এটা অনুযোগ করতে পারে, আমার অভিযোগ নাই।
আমি যে পথে হাঁটছি তাদের হয়তো পছন্দ না। সর্বোপরি হাদি ভাই হত্যার পর একটা আমার বক্তব্য, ভাষণ বা স্টেটমেন্ট যেটাই বলেন না কেন, সেটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হয়েছে। আমার কোন একটা স্টেটমেন্টের মাঝখানে কিছু কথা ফটোকাট করে খুব হাইপে ভাইরাল করার চেষ্টা হয়েছে যে আমি আর্টিস্টদেরকে নিয়ে এরকম একটা থ্রেটেনিং কথা বলেছি। আমি আপনাকে কোট করে বলছি, আমি কথাটা বলেছিলাম যে আমরা সুশীল সমাজরা বা আমরা যারা শিল্পী সমাজ, আমরা নিজেদেরকে শিল্পী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমরা নিজেদেরকে শিল্পী বলে দাবি করি, তারা ধরেন আমরা অনেকেই আছে পেট লাভার, মানে কুকুর বিড়াল পালতে পছন্দ করে, কুকুর বিড়ালকে নিয়ে পোস্ট করে, একটা কুকুর হারিয়ে গেলে, একটা বিড়ালকে কেউ আঘাত করলে পোস্ট দিয়ে আমরা তার জন্য সমবেদনা জানাই। আমি এটার এগেনস্টে না। পৃথিবীর সব প্রাণী স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, সেটা আমরা মানব জাতি হোক বা একটা গরু, ছাগল, পশু পাখি, যে কেউ হোক, আমাদের কোনো রাইটস নাই একটা পশুকে হত্যা করা, আঘাত করা। মাই কোশ্চেন ইজ, যদি আপনারা যদি আপনার সুশীল সমাজ হয়ে একটা প্রাণী, নর্মাল একটা পশু, নর্মাল না, আমি ধরে নিচ্ছি আপনাদের কাছে তাদের একটা বিশেষ জায়গা আছে, আপনাদের কোনো কারণে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে পছন্দ না হতেই পারে, আমি মানছি। কিন্তু আপনারা যারা নিজেদেরকে সুশীল সমাজ এবং সকল শিল্পী হিসাবে দাবি করেন, তারা কেউ, যতদিন উনি 3-4 দিন হসপিটালে বাংলাদেশে ছিল, তারপরে 2 দিন সিঙ্গাপুরে ছিল, এই যে 7 দিন গুলি খাওয়ার পর, উনি গুলি খেলেন হচ্ছে 12 তারিখে এবং উনি ইন্তেকাল করলেন 18 তারিখে, এই যে সপ্তাহখানিক, আপনাদের কারো ইচ্ছা করে না একটা পোস্ট দিতে? আপনাদের কারো ইচ্ছে করে নাই এটা নিয়ে লিখতে? আপনারা সব বাদ দেন, আপনারা হয়তো ওনার আদর্শে একমত না, দিন শেষে কিন্তু উনি একজন মানুষ, উনি একটা জীব, উনি একটা সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত। আমরা যদি মানুষকে মানুষ হিসেবে সম্মান করি, বাদ দেন ওনার পলিটিক্যাল আদর্শ, বাদ দেন ওনার বক্তব্য, সেই জায়গা থেকেও আপনারা কোনো রকম, কেউ কোনো পার্সন একটা কথা, একটা পোস্ট, একটা লিখেন তো নাই, অন টপ অফ দ্যাট করেন নাই আপনারা, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারা ওনাকে নিয়ে বাজে কমেন্ট করেছেন। আপনি আমার মৃত্যুতে শোকাবহত না হন, কিন্তু আপনি আমার মৃত্যুতে তো 2টা বাজে কথা বলতে পারেন না। আপনি চুপ থাকে, আপনার আমাকে পছন্দ না, সেটা করেছেন। তখন আমি আমার এথিক্সের জায়গা থেকে, যেহেতু আমি হাদি ভাই আদর্শের সহযোদ্ধা, আমি সেখান থেকে বলেছি যে এই ধরনের সুশীল সমাজকে নিয়ে আমি একটা স্ল্যাং ইউজ করেছি। আই রিপিট, আমি স্ল্যাং ইউজ করেছি, আমি সেটা অস্বীকার করি না। আমার পরিস্থিতিতে, আমার অবস্থান থেকে ওই ধরনের কথাটা বলেছি, কিন্তু পুরো স্টোরিটা, পুরো বক্তব্যটার মাঝখানে কথাটাকে কোট করে এমন ভাবে জিনিসটাকে কনভে করা হয়েছে সোসাইটিতে, মিডিয়াতে, যে আমি শিল্পীদেরকে খারাপ বলছি। আমি যদি ধরে নিই 100টা শিল্পীর মধ্যে যদি 5টা শিল্পীও হাদি ভাইকে পছন্দ করে, সেই 5টা শিল্পীও তো শিল্পী। আমি তো সমগ্র শিল্পী, আপনি নিজেও একজন শিল্পী পিয়াল ভাই, তো সবাই তো আর হাদি ভাইকে অপছন্দ করে না। তা আমি সবাইকে কেন জেনারেলি আমি অপমান করে কথা বলবো? আমি স্পেসিফিক তাদেরকে বলেছি যে যারা এরকম একটা কুকুর বিড়াল নিয়ে হা হুতাশ করে, আপনারা কি তাদের কিনা একটা কথা বলতে ইচ্ছা করে নাই? সেটা তো করেন নাই আপনারা। ওনার মৃত্যুকে নিয়ে আপনারা অনেক বাজে কথা বলেছেন। যাই হোক, সেখান থেকে আমি ধরে নিয়েছি, এর পরবর্তীতে প্রথমত জুলাইতে আমি আমার অবস্থান নিয়ে এক ধরনের কন্ট্রোভার্সি ওনাদের হয়েছে, যেহেতু মিডিয়াতে 90% আর্টিস্ট আওয়ামী লীগের, এজেন্সি বলেন, পুরা এজেন্টটাই আওয়ামী লীগের, একদম কুড়ে ঘর বলতে পারেন বা আত্মীয় ঘর বলতে পারেন। সেখান থেকে আমাকে পছন্দ না করার কোনো, মানে ওটা স্বাভাবিক, পছন্দ করার কোনো কারণ নেই। সেকেন্ড হচ্ছে হাদি ভাইকে নিয়ে, যে হাদি ভাইয়ের যুদ্ধটা ছিলই হচ্ছে গিয়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, এবং এই সুশীল সমাজের যেই ভিন্ন ভিন্ন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে একটা ধূম্রজাল সৃষ্টি করে, এই প্রোপাগান্ডাটা, যেটা অলওয়েজ শিল্পী সমাজ রিকভার করার চেষ্টা করে বা কভার আপ করার চেষ্টা করে, মূল তথ্যটাকে হাইড করে, এই বিষয়গুলোকে নিয়ে কথা বলেছে। তো সেই মানুষটারই সহযোদ্ধা আমি, তো তাকে তো এখন কল করবে না, শুটিং নেবে না, এটাই নর্মাল, আমি এটাই বিলিভ করি। তো এটাই একমাত্র কারণ। তো দিন শেষে তো আমি অবশ্যই আমি আমার শুটিং স্পট, আমার কো আর্টিস্ট, আমার টেকনিশিয়ান, সেট বয়, যারা আমাকে অনেক যত্ন করে, আহ, এবং আমরা যারা আর্টিস্ট তারা জানি, আমরা শিল্পীরা অনেক সেলফিশ হই, কিন্তু এই যে প্রোডাকশনের লোকগুলা কি পরিমাণ পরিশ্রম করে,
মানে অমানবিক পরিশ্রম করে, লাইট ম্যান, সেট ম্যান, তারা গরমের মধ্যে আমাদের খারাপ লাগছে কিনা, একটু চা দিব কিনা, একটু স্যালাইন দিব কিনা, একটু ফ্রুটস কেটে দেওয়া, এই মানুষগুলোকে তো আমি পছন্দ করি এবং তারা আমাকে এত বছর যত্ন করছে, তাদেরকে তো আমি অবশ্যই লাভ করি, মিস করি। সো তার মানে কি ওরা মিডিয়ার কেউ না, ওরাও তো মিডিয়ার পার্ট, ওরাও তো দেশের একটা অংশ। সো ওই খারাপ লাগাটা কাজ করে, কিন্তু তারপরে আমি মনে করি যে আমি যদি দেশের সৎ চিন্তা ভাবনা থেকে যদি আমি এরকম স্টেটমেন্ট নিতে যেতে, যদি আমার 1-1.5 লাখ মানুষ আমাকে অপছন্দ করে, আমি অ্যাপ্রক্সিমেট বললাম, যদি মিডিয়ায় আমাদের 1-1.5 লক্ষ মানুষ ইনভলভ থাকে, তারা যদি আমাকে অপছন্দ করে, আমি আলহামদুলিল্লাহ আমি ফরচুনেট, এখন আমাকে অ্যাটলিস্ট 8-10 কোটি মানুষ আমাকে পছন্দ করে, সেই সাথে আরো 8-10 কোটি মানুষ আমাকে গালি দেয়, এটাও সত্যি কথা। তো মুদ্রার এপিটপি দুটাই আছে, যেমন অনেক মানুষ আমাকে দেখার জন্য, ধরে দেখার জন্য, হাদি ভাই আদর্শ মানুষকে ছুঁয়ে দেখার জন্য পাগলের মতো আমার খোঁজ নেয়, টেনশন করে দেশে বিদেশ থেকে, তেমনি আমাকে অনেক মানুষ অসাব্র মানে অসভ্য ভাষায় গালি দেয়, অনেক বাজে বাজে বুলিং হ্যারাস করে। তো আমি এটাকে একসেপ্ট করতে শিখেছি, বিকজ গালি তালি দুটাই আমার গ্রহণ করতে হবে, আমি যেই পথে হাঁটছি। এবং কেউই সমালোচনা উঠে না, আমি চাই সমালোচনা সঠিকভাবে হোক এবং পর্যালোচনা এবং আমাদের অবজারভেশনটা যাতে সঠিক হোক, আমি সেটাই মনে করি। বুঝতে পেরেছি।